আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন, শুভেচ্ছা ও স্বাগত। আমরা প্রথমে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আপনাদের জন্য, কারণ এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদের কাজে লাগতে পারে আমাদের এই টিউটোরিয়াল সম্পর্কিত ভালো লাগা মন্দ লাগা এবং অনলাইন প্রশিক্ষণ আইসিটি প্রশিক্ষণ যেটি হয়েছে সেই বিষয়গুলো সহ আইসিটি প্রশিক্ষণের যাবতীয় প্রশ্নের সমাধান পেতে আমাদের এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমাদের আইসিটির অনলাইন যে প্রশিক্ষণ করেছেন সেই প্রশিক্ষণ শেষে আমাদের আগামীকাল থেকে যে 5 দিনের ফেস টু ফেস প্রশিক্ষণ পিটিএগুলোতে শুরু হবে, সেই ফেস টু ফেস প্রশিক্ষণে মূলত আপনি আমাদের কি কি শেখানো হবে, ফেস টু ফেস প্রশিক্ষণে শিক্ষকদের জন্য কি কি বিষয় থাকছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, প্লাস একই সাথে আমাদের ফেস টু ফেস প্রশিক্ষণে যদি আমরা ভালো করতে চাই তাহলে কিভাবে আমরা ভালো করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের এই আইসিটি প্রশিক্ষণ যেটি এখন ব্লেন্ডেড পদ্ধতিতে হচ্ছে, অর্থাৎ আমাদের কিছুদিন অনলাইনে আমরা করেছি, শিক্ষকগণ করেছেন এবং অনলাইন প্রশিক্ষণ যারা সমাপ্ত করেছেন, কোর্স সার্টিফিকেট পেয়েছেন, তারাই মূলত ফেস টু ফেস প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছেন। আমরা সেই তালিকাটিও আমাদের এখানে আছে, প্রয়োজনে আমরা সেটি দেখতে পারবো। আমাদের আগামীকাল থেকে শুরু হবে 5 দিন ব্যাপী ফেস টু ফেস প্রশিক্ষণ পিটিএগুলোতে হচ্ছে যেটি, সেই প্রশিক্ষণের যে কন্টেন্ট, যে বিষয়গুলো রয়েছে, কি কি শেখানো হবে 5 দিনে, সেটি আমরা একটু দেখব। আমাদের এক নজর এখানে যেটি দেওয়া হয়েছে যে পরিচিতি, পূর্ব মূল্যায়ন, তারপর উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, ডিজিটাল কন্টেন্ট তৈরির যে দক্ষতা, আইসিটি পেডাগোজির যে সমন্বয় বা ইন্টিগ্রেশন সেটি রয়েছে, ফাইল ট্রান্সফার, প্রয়োজনীয় সফটওয়্যার বিতরণ, এমপ্যাথিস এবং এক্সিট অ্যানিমেশনের উপরের কাজ রয়েছে, আর রয়েছে মাসান পাথ, ট্রিগার অ্যানিমেশন এবং স্মার্ট আর্টের ব্যবহার। অর্থাৎ যে কাজগুলো একটু জটিল টাইপের, অনলাইনে তো আমরা এগুলো করে আসছি, ঠিক আছে, কিন্তু এর মধ্য দিয়ে আমাদের যেমন 4 ধরনের অ্যানিমেশনের এন্ট্রান্স, এমপ্যাথিস, এক্সিট এবং মোশন পাথ, এর মধ্যে এখানে যেটি আলোচনা আসছে এমপ্যাথিস, এক্সিট এবং মোশন পাথ নিয়ে। ট্রিগার অ্যানিমেশনটা একটু অপেক্ষাকৃত জটিল, স্মার্ট আর্টের এই বিষয়গুলো থেকে অনেক কাজ শেখানো যায়, সেই বিষয়গুলো থাকছে ডিজিটাল কন্টেন্ট তৈরি পরিকল্পনা, একই সাথে মাইক্রোসফট ওয়ার্ড মানে লেখালেখির যে বিষয়গুলো সেটি রয়েছে, এক্সেল রয়েছে, আমাদের যোগ বিয়োগ গুণ ভাগের যে ধারণা, গাণিতিক দক্ষতা সেটি রয়েছে, এবং মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, সর্বনিম্ন নম্বর, গড় নম্বর, সংখ্যা নির্ধারণ, রেজাল্ট শিট কিভাবে তৈরি করা যায়। থাকছে শেপ ব্লেন্ডিং এর অনুশীলন, টেবিল ব্রেকিং, ম্যাথ ইকুয়েশনের মতো অনেক সুন্দর সুন্দর কাজ আমরা এখানে করতে পারবো। কোডিং আমাদের রয়েছে। এইগুলো মোটা দাগে বলা যায়, এবং আমরা আগেই বলেছি এটি ব্লেন্ডেড অ্যাপ্রোচে হচ্ছে, অর্থাৎ অনলাইনে কিছুদিন হয়েছে এবং অফলাইনে কিছু হয়েছে। এখানে একটি বিষয় বলা যায়, আমাদের সকল প্রশিক্ষণ কিন্তু ব্লেন্ডেড মেথডেই পর্যায়ক্রমে হবে। অর্থাৎ এখন যারা আমরা শিক্ষকগণ যারা আসছেন, মানে এই টিচারি পেশাতে যারা আসছেন, প্রফেশনালি যারা আসছেন, তারা অনেকেই কিন্তু আইসিটিতে দক্ষ এবং একাডেমিক কোয়ালিফিকেশন ভালো। তাহলে তাদেরকে একসাথে 14 দিন ট্রেনিংয়ে করানো, সেটি বাদ দিয়ে মূলত যে নীতিমালার উপরে দাঁড় করানো হয়েছে যে অনলাইন থেকে তারা কিছু শিখে আসবে এবং পরবর্তীতে তারা ফেস টু ফেসে অনলাইনের যে প্রবলেমগুলো তারা ফেস করেছে সেইটি তারা অফলাইনে শিখবে, এবং অফলাইনে তাদের একটি ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হবে মূলত। সেইটি কিভাবে করা হয়েছে আমরা সেটি একটি দেখব। আমাদের প্রথম যে অধিবেশনটি হবে সেটি মূলত আমাদের বলা যেতে পারে একদমই সাধারণভাবে যে অধিবেশনগুলো হয়, অর্থাৎ পরিচিতি পর্ব থাকবে, সেখানে প্রশিক্ষণের যে পটভূমি, প্রশিক্ষণের যে ডাইমেনশন করা হয়েছে এবং প্রশিক্ষণ পূর্ব যে মূল্যায়ন, এটি উপরে আমাদের এটি সাজানো হয়েছে, এবং এটি বিকল্প এতেও করা যায়, সেটি বলা হয়েছে এখানে। এরপরে আমাদের যে পটভূমিটার থেকে যদি আমরা একটু বলি, তাহলে আমাদের যে তথ্য প্রযুক্তির যুগে আমাদের অনেকগুলো বিষয় কিন্তু আমাদের শিক্ষকদের দক্ষতা তৈরি করতে হবে, দক্ষতা তাদেরকে দিতে হবে। এখন সরকারি উদ্যোগে আমাদের সীমিত পরিসরে এই কার্যক্রমগুলো হয়, এবং বেসরকারি বিভিন্ন উদ্যোগে আমরা এই কার্যক্রমগুলো, আমাদের অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, এরকম একটি প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ আইসিটি ট্রেনিং ফেসবুক সাপোর্ট। এই পেজের সাথে যুক্ত হয়ে আপনারা অনলাইনে এই ধরনের প্রশিক্ষণ কিন্তু গ্রহণ করতে পারেন। আমাদের অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স চালু করা আছে,
এবং এমসিডিসি কোর্স, এএমসিডিসি কোর্স এবং পাওয়ার পয়েন্ট এক্সেলের কোর্স সহ নানান ধরনের কোর্স কিন্তু আমাদের অনলাইনে চলমান আছে। সেই কোর্সগুলো যদি আপনারা এখান থেকে করতে পারেন, একদম বলা যায় সম্পূর্ণ বিনামূল্যেই আমরা এটা করতে পারি। কিছুটা জুম চার্জ বাবদ একটা টাকা নেওয়া হয়। তাহলে সেভাবে আপনি নিজের দক্ষতা তৈরি করতে পারেন। এছাড়া বাংলাদেশে অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে। যেহেতু সরকারি উদ্যোগে আমাদের এটি খুবই কম সংখ্যক শিক্ষক এই প্রশিক্ষণের আওতায় আনা হয় প্রতি বছর, সেজন্য আমরা সেই সুযোগগুলো নিতে পারি। এছাড়া আমাদের প্রযুক্তির দিক থেকে আগাতে হবে। চতুর্থ শিল্প বিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, বিগ ডেটা অ্যানালাইসিস সহ অনেকগুলো বিষয় আমাদের কিন্তু রয়েছে, এবং এই বিষয়গুলো আমাদের শিক্ষকদেরকে প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করতে হবে। না হলে আমরা গ্লোবালাইজেশনের দিক থেকে পিছিয়ে পড়ব। আমাদের শিক্ষার্থীরা ওরকম ডিজিটাল ওয়েতে শিক্ষাটা পাবে না, ফলশ্রুতিতে তারা পিছিয়ে পড়বে। শেখানোর জায়গাটায় যে পরিবর্তন আনা যায়, প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে শেখানোর জায়গায় যে বৈচিত্র্য আনা যায়, সেই জায়গাগুলোতে যদি আমরা ভালো করতে চাই, তাহলে আমাদের শিক্ষকদেরকে এই বিষয়গুলোকে দক্ষ করে গড়ে তুলতে হবে এই বিষয়গুলোতে। আর সেজন্য আমাদের আইসিটি ট্রেনিংটা এটি শুরু হয়েছে, এবং এটির ফেস টু ফেস পর্বটা আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে। এই হচ্ছে আমাদের। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে শেষ অধিবেশন 2-তে যেটা রয়েছে, আমাদের যে এই প্রশিক্ষণের যে লক্ষ্য উদ্দেশ্য, আমাদের মূলত লক্ষ্য একটাই, যে শিক্ষকদেরকে আমাদের আইসিটি বিষয়ে অর্থাৎ প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করা। তারা প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হবে নিজেরা, এবং শিক্ষার্থীদেরকে কিভাবে প্রযুক্তির জ্ঞান ব্যবহার করে শিখনের যে জায়গাটা সেখানে কিভাবে ভ্যালু অ্যাড করা যায়, শিখনের জায়গায় কিভাবে পরিবর্তন আনা যায়, বৈচিত্র্য আনা যায়, এবং শিখনের জায়গাটায় প্যাডাগজিকে সাপোর্ট দেওয়ার জন্য আইসিটিকে কিভাবে কাজে লাগানো যায়। সেজন্য আইসিটি প্যাডাগজির যে ইন্টিগ্রেশন বা ব্লেন্ডিংটা কিভাবে হবে, সেই বিষয়গুলো আমাদের থাকবে। এবং আমাদের লক্ষ্য একটাই, যে ডিজিটাল শিক্ষক তৈরি করা, সেটি আমাদের একটি অন্যতম লক্ষ্য, এবং শিক্ষকগণ যাতে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে ক্লাসে পাঠদান করতে পারে, এটি আলটিমেট আমাদের গোল। তো এটার উদ্দেশ্য আমরা অনেকগুলো 5-6টা উদ্দেশ্য আমাদের এখানে রয়েছে, যে শিক্ষকদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করা, অনলাইন প্ল্যাটফর্ম কীভাবে ব্যবহার করে সেগুলোকে সাথে তাদের পরিচয় করে দেওয়া। এরকম একটি অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ আইসিটি ট্রেনিং ফেসবুক পেজ। এই পেজের সাথে আপনি যুক্ত থাকতে পারেন। আর এছাড়া আমাদের শিক্ষকদেরকে ইতিবাচক মানসিকতা তৈরি করা, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অনেকেই এখনো পিছিয়ে আছে, সেই বিষয়গুলো রয়েছে। তারপরে আমাদের যে 12টা দক্ষতা আমরা নির্ধারণ করেছি, 13টা দক্ষতা আমাদের রয়েছে, সেই দক্ষতাগুলো কি কি সেটি আমরা আলোচনা আমাদের এখানে করে দেওয়া হবে। এরপরে যেটি রয়েছে, একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে গিয়ে আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে। যেখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, সেটা হচ্ছে যে সামাজিক প্রেক্ষাপট, রাষ্ট্রীয় মূলনীতি এবং সংবিধানের সাথে সামঞ্জস্যতা থাকতে হবে। অর্থাৎ আমাদের এমন কোনো ছবি, অ্যানিমেশন, ভিডিও ব্যবহার করা যাবে না যা সামাজিক, ধর্মীয়, নৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিরুদ্ধে যায়, এবং সেটা রাষ্ট্রের বা নৈতিকতার পরিপন্থী হয়। এই ধরনের কিছু ব্যবহার করা যাবে না, এবং অপ্রয়োজনীয় তথ্য প্রযুক্তি ব্যবহার করা যাবে না। অর্থাৎ যতটুকু প্রয়োজন আমাকে ঠিক সেইটুকুই আমাদেরকে ব্যবহার করতে হবে, সেটা আমাদের মনে রাখতে হবে। এবং শিক্ষার্থীদের কাছে কিভাবে সহজযোগ্যভাবে কন্টেন্টকে উপস্থাপন করা যায়, কার্যকরভাবে উপস্থাপন করা যায়, শুধুমাত্র বইয়ের বিষয়গুলো নকল করে নয়, আমাদের বিভিন্ন কঠিন যে বিষয়গুলো থাকে সেগুলো মূর্ত করা, বিমূর্ত বিষয়গুলোকে মূর্ত করা, ছবির সাহায্যে সেগুলো শিক্ষার্থীর কাছে তুলে ধরা, এই বিষয়গুলো আমাদেরকে প্রাধান্য দিতে হবে। এবং জটিল ধারণাগুলোকে সহজে বোঝানোর জন্য ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করতে হবে। বিমূর্ত ধারণাকে মূর্ত করার জন্য বিভিন্ন চিত্র, অ্যানিমেশন, ভিডিও সেগুলো থাকবে, এবং শিক্ষার্থীরা যাতে পাঠে সক্রিয় থাকে সেই বিষয়গুলো আমাদের আনতে হবে। এবং আমরা যে ছবিগুলো ব্যবহার করব, আমরা সেই ছবিগুলো অবশ্যই আমাদের দেশীয় প্রেক্ষাপটে হবে, অপরিচিত বা বিদেশি কোনো ছবি ব্যবহার করা যাবে না। এগুলো মাথায় রেখে কিন্তু আমাদের কাজ করতে হবে, এবং শিশুরা যাতে বিভ্রান্তির মধ্যে না পড়ে, বা শেখার প্রতি যেন তাদের আগ্রহ কমে না যায়, বরং আগ্রহ যাতে বৃদ্ধি পায়, সেই বিষয়গুলোকে আমাদের প্রাধান্য দিতে হবে। মূল বিষয়টি তারা বুঝতে পারছে কিনা সেটিকে প্রাধান্য দিতে হবে। আমাদের শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটি যেন কোনোভাবেই ব্যাহত না হয়। সেই জন্য অনেকগুলো নীতিমালা আছে।
যে ডিজিটাল কন্টেন্টে লেখার সাইজ কত হতে হবে। এরপরে যেটি রয়েছে যে কালি কোনটা ব্যবহার করতে হবে। সাধারণত গাঢ় রং যেমন কালো, নেভি ব্লু, মেরুন এই কালিগুলো ব্যবহার করতে হবে এবং যেগুলো সহজেই সহজবোধ্য হয় এবং চোখে আরামদায়ক হয়। যেহেতু এটা দীর্ঘক্ষণ ধরে ব্যবহার করা হবে, সেজন্য শিক্ষার্থীদের চোখে লাগে সেই ধরনের কোনো কালার ব্যবহার করা যাবে না। সাধারণত কি সাদা ব্যাকগ্রাউন্ড বা হালকা ব্যাকগ্রাউন্ডের উপরে লেখাগুলো হতে হয়। ঠিক আছে? যদি হলুদ বা কমলা কাশি কালার ব্যবহার করি সেটা কিন্তু পড়তে কষ্ট হবে, সেটি করা যাবে না। সেটা চোখের উপর একটা চাপ পড়বে। তাতে কি হবে? শিক্ষার্থীর মনোযোগ কমে যাবে। আর ক্লাসের আগে বিশেষত কন্টেন্ট ব্যবহারের ক্ষেত্রে তথ্য যোগাযোগ উপকরণ সঠিকভাবে কাজ করছে কিনা। অর্থাৎ আমি একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করে নিয়ে আসছি দেখাবো, কিন্তু হঠাৎ করে আমার কম্পিউটার কাজ করে না, প্রজেক্টর কাজ করে না, প্রয়োজনীয় সফটওয়্যারটা ঠিকমতো পাচ্ছি না। এটা এই যে অনাকাঙ্ক্ষিত যে বিড়ম্বনা, এটা এড়িয়ে যাওয়ার জন্য এটা আগের থেকেই যাতে সুন্দর মতো হতে পারে স্মুথলি, সেই জন্য আমার ডিজিটাল ডিভাইসগুলো চেক করতে হবে আগের থেকে। এবং শিক্ষক বাতায়নে আমাদের এই যে অনেকগুলো কন্টেন্টও আছে, সেই কন্টেন্টগুলো ওখান থেকে দেখতে হবে, ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে, ওখান থেকে দেখে আমরা ধারণা নিতে পারি কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে। প্রয়োজনে সেগুলো ডাউনলোড করতে পারি, পরিবর্তন করে নিজের ব্যবহার করতে পারি। আরো কিছু বিষয় মনে রাখতে হবে যে কন্টেন্টের বয়স অনুযায়ী উপযোগী হতে হবে। অ্যানিমেশন, গেম, ভিডিও ব্যবহারের ক্ষেত্রে ইন্টারেক্টিভ আকর্ষণীয় হতে হবে। প্রাইমারি শিক্ষার্থীরা সাধারণ চিত্র, গ্রাফিক্স থেকে দ্রুত শিখতে পারে, সেজন্য বিভিন্ন বিষয়গুলোকে চিত্র, ডায়াগ্রাম বা গ্রাফিক্সের মাধ্যমে উপস্থাপন করতে হবে। এবং বিভিন্ন টুলস যখন আমরা ব্যবহার করব, সেখানে যেন কুইজ, পাজেল, অডিও ক্লিপ এগুলো থাকে, অনলাইন গেমিং থাকে, তাহলে সেটা কি হবে? খেলাটা মানে মজাদার উপায়ে শেখাটা হবে, সেটি খুব বেশি দরকার। এবং ভাষা ব্যবহারের ক্ষেত্রে পরিষ্কার, বোধগম্য হওয়া উচিত। জটিল শব্দ বা ধারণা এড়িয়ে গিয়ে সহজভাবে কিভাবে তাদেরকে দেওয়া যায়। আর খুব দীর্ঘ কন্টেন্ট করা যাবে না, অর্থাৎ তাতে শিক্ষার্থীরা ক্লান্তি বোধ করতে পারে। তাই সংক্ষিপ্ত কিন্তু কার্যকর কন্টেন্ট তৈরি করতে হবে। সেই জন্য একটু ভালো কন্টেন্ট তৈরি করতে গেলে আসলে আমাদের অনেকগুলো বিষয় মনে রাখতে হবে। এবং কন্টেন্টে শ্রবণ, দর্শন, পঠন অর্থাৎ দেখা, শোনা এবং স্পর্শ করা এই বিষয়গুলো অবশ্যই থাকবে। এক কথায় বলা যায় ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে যাতে ক্লাসটা আরো ইন্টারেক্টিভ হতে হয়, আরামদায়ক হয়, কমফোর্ট ফিল করে তারা, তাদের শিক্ষণটা যেন স্থায়ী হয়। এখানে শিক্ষককে ডিজিটাল কন্টেন্ট কখনোই রিপ্লেস করে না, এটা আমাকে মনে রাখতে হবে। এই যে অনেকগুলো বিষয় রয়েছে, সেটি মাথায় রেখেই মূলত আমাদের ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হবে। এরপর আইসিটি এবং প্যাডাগজির ইন্টিগ্রেশন কিভাবে হবে সেই বিষয়গুলো, অর্থাৎ টিপ্যাক যেটাকে আমরা বলছি। টিপ্যাক বলতে আমাদের যে কন্টেন্ট নলেজ আছে, প্যাডাগজিক্যাল নলেজ আছে, টেকনিক্যাল নলেজ আছে, এই তিনটা নলেজের সমন্বয় করেই তো টিপ্যাক করা হয়েছে, অর্থাৎ টেকনোলজিক্যাল, প্যাডাগজিক্যাল, কন্টেন্ট নলেজ। সেই যে একটা মডেল আছে আমাদের, সেই মডেলটি আমাদেরকে ফলো করতে হবে। এবং ইংরেজির ক্ষেত্রে আইপিটি, গণিতের ক্ষেত্রে সমস্যা সমাধান পদ্ধতি, এই যে বিষয়গুলো থাকে সেটিকে বিবেচনায় নিয়ে আমাদের ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে হবে, তাহলে আমাদের এটা সফল হবে বা সার্থক হবে। ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে আমাদের দিন 1-এর অধিবেশন 2-তে যেটা হবে সেটি মূলত পেন ড্রাইভের মাধ্যমে ফাইল ট্রান্সফার, প্রয়োজনীয় সফটওয়্যার বিতরণ, ইনস্টল করা। অর্থাৎ পেন ড্রাইভের মাধ্যমে এক জায়গা থেকে এক জায়গায় অন্য জায়গায় কিভাবে ফাইল নেয় পেন ড্রাইভে করে, সেটি একটি হাতে নাতে শেখা, এই বিষয়গুলো থাকবে। এবং প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো রয়েছে আমাদের এই আইসিটি ট্রেনিং করতে গিয়ে, আমাদের যে অব্র কিবোর্ড, তারপরে আমাদের নিকশ ব্যান বা আমাদের ইউটিউব ক্যাচার সহ বিভিন্ন সফটওয়্যার লাগে, সেই সফটওয়্যারগুলো কিভাবে আমরা নেট থেকে নামাবো বা ইনস্টল করব কিভাবে, আবার সেটা শিক্ষার্থীদের আমরা অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী শিক্ষকদের কাছে বিতরণ করতে হবে এবং তাদেরকে দেখিয়ে দিতে হবে কিভাবে সেগুলো ইনস্টল করতে হয়। প্রত্যেকের কম্পিউটারে সেটি লাগবে, সেজন্য এটা দিতে হবে তাদেরকে। এইগুলো রয়েছে, এইটাই ধাপে ধাপে কিভাবে করতে হয় সেই জিনিসগুলো এখানে সুন্দর করে দেখিয়ে দেওয়া হয়েছে। এবং প্রশিক্ষক যিনি থাকবেন তিনি মূলত এই কাজগুলোই তাদেরকে সহজ উপায়ে সুন্দর করে দেখিয়ে দিবেন। এরপরে প্রয়োজনীয় সফটওয়্যারের ভিতরে আমি যেটা বলছিলাম যে অব্র সফটওয়্যারটি হতে পারে, সেটি কিভাবে মূলত করে সেই ধাপগুলো এখানে দেওয়া আছে, এবং কিভাবে নেট থেকে নামাতে হয়
সেটি এখানে সুন্দর করে দেওয়া আছে। কোনটার পরে কোনটা যেতে হবে, কিভাবে একটি সফটওয়্যার ইনস্টল করতে হয়, সেই বিষয়গুলো এখানে থাকবে রয়েছে। সেটি সহজ একটি বিষয়, জটিল কোনো বিষয় নেই। আসলে আমাদের অ্যাটেন্টিভলি প্রশিক্ষণে অংশগ্রহণ করলে আমরা অবশ্যই ভালো করতে পারবো। এরপরে ভালোর তো আর কোনো শেষ নেই, তাই না? ভালো করতে গেলে আমাদেরকে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, সৃজনশীলতা দেখাতে হবে, কন্টেন্টের মধ্যে একটা আলাদা করে, যেটা গতানুগতিকের বাইরে কিছু আমাদের করতে হবে। এরপরে আমাদের যেটি রয়েছে দিন 2 এ যেটি রয়েছে, অর্থাৎ এমপ্যাথিস অ্যানিমেশন এবং এক্সিট অ্যানিমেশন, সেগুলো কিভাবে করে সেটির উপরে আমাদের ডিটেইলস আলোচনা রয়েছে, এবং কিভাবে ইফেক্ট অপশনে গিয়ে টাইমিং এ গিয়ে বা সেই বিষয়গুলো করে, কিভাবে রিপিট হবে বারবার, সেই বিষয়গুলো আমাদের রয়েছে। অ্যাড অ্যানিমেশন কিভাবে করে, একটা অ্যানিমেশন দেওয়া হয়েছে সেটির উপর আরেকটা অ্যানিমেশন কিভাবে আমরা করব সেটি রয়েছে। এবং স্লাইড শো পরিচালনা করার জন্য আমাদের যেমন ফ্রম দ্য বিগিনিং, ফ্রম দ্য কারেন্ট স্লাইড, যেরকম বিভিন্ন যে বিষয়গুলো আছে, স্লাইড শোটা কিভাবে করব আমরা, সেটি দেওয়া হয়েছে। এরপরে রয়েছে মোশন পথ, মোশন পথের ব্যবহার করে কিভাবে আমরা যে সোলার সিস্টেম তৈরি করা হতে পারে সেটি আমরা করব, সেই জিনিসটি কিন্তু এখানে আমরা দেওয়া আছে বা আমরা শেখানো হয়, সেই জিনিসগুলা শেখানো হয়। এরপরে যেটা রয়েছে যে ট্রিগার অ্যানিমেশন। ট্রিগার অ্যানিমেশন একটা বিশেষ ধরনের অ্যানিমেশন, অর্থাৎ এটা আমরা সাধারণত বাংলাদেশের মানচিত্র দিয়ে শিখি, এবং বাংলাদেশের মানচিত্রের কোন কোন জায়গাগুলো চিহ্নিত করার জন্য ট্রিগার অ্যানিমেশন দিয়ে শেখানো হয়। ট্রিগার অ্যানিমেশন হচ্ছে এমন একটা বিষয় যে একটা জায়গায় আমি ক্লিক করব কিন্তু সে ইফেক্টটা দেখা যাবে অন্য জায়গায়, ঠিক আছে, চিহ্নিত করার জন্য কোনো জায়গা। মূলত এটিকে আমরা বলছি যে আমাদের, অর্থাৎ মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, অর্থাৎ এক জায়গায় আমি ক্লিক করব কিন্তু অ্যাকশনটা দেখা যাবে অন্য একটা জায়গায়। সেই ধরনের অ্যানিমেশন কিভাবে দেয়, হ্যাঁ, কোনটা থেকে কোনটায় যেতে হবে, সুন্দর করে এই জিনিসগুলো এখানে শেখানো হবে। এবং এটি একটি ভালো জিনিস, ইফেক্ট মানে ট্রিগার অ্যানিমেশন যেটাকে বলি, বন্দুকের গুলি। ট্রিগার অ্যানিমেশনটা কিভাবে আমরা করব সেটি এখানে সুন্দর করে আমাদের ফ্লো চার্টটা দেওয়া আছে, এই ফ্লো চার্টটা ফলো করতে হবে আমাদের। ফ্লো চার্টটা ফলো করে আমরা ট্রিগার অ্যানিমেশন করতে পারবো, ঠিক আছে? এখানে কোনোটাই জটিল না, একদমই সহজ বিষয়। শুধুমাত্র আনন্দের সাথে যদি আমরা বিষয়গুলোকে নেই তাহলে আমরা শিখতে পারবো। তারপরে যেটা হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট এর যে বিষয়গুলো থাকে, সেই স্মার্ট আর্ট কিভাবে আমরা আনবো, কিভাবে সেটিকে এডিট করব বা ডিলিট করব, প্রয়োজনীয় আরো জিনিস বাড়াবো, সেই বিষয়গুলো বিভিন্ন ধরনের যে স্মার্ট আর্ট রয়েছে, লিস্ট, প্রসেস, সাইকেল, হায়ারার্কি, রিলেশনশিপ, এই যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন মানে স্মার্ট আর্ট রয়েছে, সেগুলো কি কাজ কিভাবে করে, কিভাবে বাড়ায়, রিমুভ করে, অ্যাড করে, সেই বিষয়গুলো এখানে রয়েছে। সেটি ডিটেলস আলোচনা করা হবে। এরপরে যেটি রয়েছে সেটি মূলত কালার কিভাবে চেঞ্জ করে সেইগুলার, এবং সেইগুলোকে কিভাবে স্মার্ট আর্ট যেটাকে বলছি আমরা, যে সেই স্মার্ট আর্টের উপরে কিভাবে অ্যানিমেশন দেওয়া হবে, সেই বিষয়গুলো রয়েছে। এবং এরপরেই রয়েছে মূলত ডিজিটাল কন্টেন্ট তৈরির যে প্ল্যান, সেখানে ধাপে ধাপে প্ল্যানগুলো করতে হবে। স্বাগত, শিক্ষক পরিচিতি, পাঠ পরিচিতি, শিখন ফল, শ্রেণী উপযোগী পরিবেশ, শিখন শেখানো কার্যাবলীর জন্য উপস্থাপনা। এই পর্বে গিয়ে একাধিক স্লাইড থাকবে। এরপরে পাঠ্য বইয়ের সাথে সংযোগ করতে হবে, দলগত কাজ, জোড়ায় কাজ, একক কাজ দিতে হবে, নিচু স্বরে পাঠ, হ্যাঁ, এবং মূল্যায়ন, পরিকল্পিত কাজ বা বাড়ির কাজ, এবং ধন্যবাদ। সাধারণত এই ফরম্যাটটাকে অনুসরণ করে আমরা এই ডিজিটাল কন্টেন্টগুলো তৈরি করা হয়ে থাকে। সেটির একটি প্ল্যান আমাদের করতে হবে। প্ল্যান করার পরে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে দিয়ে দেওয়া হবে, কন্টেন্ট দিয়ে দেওয়া হবে, এবং কন্টেন্টটা তারা তৈরি করবেন। এই মূলত আমাদের দিন 2 পর্যন্ত আমরা আলোচনা করে দিলাম আজকে এই টিউটোরিয়ালটিতে, এবং পরবর্তী টিউটোরিয়ালে বাকি দিনগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই প্রত্যেক দিনের যে মানে সেশনগুলো রয়েছে, সেই সেশনগুলো আমরা পর্যায়ক্রমে আমাদের এই আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটিতে থেকে আমরা আলোচনা করে দেব। যদি একটু আমরা সেই চ্যানেলে ঘুরে আসি, এই হচ্ছে আমাদের সেই জনপ্রিয় ইউটিউব চ্যানেল আইসিটি ট্রেনিং ফর অল। এই চ্যানেলে আমাদের শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল পাবেন আপনারা। এবং এখানে আমরা আইসিটি ট্রেনিং সম্পর্কিত টিউটোরিয়াল যদি আমরা পেতে চাই, তাহলে আমরা এখান থেকে প্লে লিস্টে যাব। প্লে লিস্টে গিয়ে আমাদের প্লে লিস্ট রয়েছে, সেখানে
আইসিটি ট্রেনিং যেটা লেখা রয়েছে সেই প্লে লিস্টে গেলেই আমরা আইসিটির ট্রেনিং এর বিষয়গুলো, আইসিটি ট্রেনিং ফর প্রাইমারি, এখানেও বেশ কিছু টিউটোরিয়াল, 23টা টিউটোরিয়াল দেওয়া আছে, এগুলো আমরা শিখতে পারি। এখান থেকে দেখতে পারি প্রত্যেকটা জিনিস সুন্দর করে এখানে আলোচনা করে দেওয়া আছে, এবং এই আলোচনাগুলো দেখেই আপনি ঘরে বসে আমাদের এই জিনিসগুলো শিখতে পারেন। এছাড়া আমাদের পাওয়ার পয়েন্টের কাজ শেখানোর জন্য এখানে আমাদের নিচে পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল এটি একটি করা হয়েছে। এখান থেকে 24টা টিউটোরিয়াল এখানে দেওয়া আছে। এখান থেকে পাওয়ার পয়েন্টের প্রত্যেকটা বিষয়, ফাইল ট্যাব, প্রত্যেকটা ট্যাব সম্পর্কে সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে, সেটি আমরা করতে পারি। এছাড়া এমএচ ওয়ার্ড এর যে বিষয়গুলো রয়েছে, আমাদের 5 দিনের ট্রেনিং এও কিন্তু এমএচ ওয়ার্ড আছে, সেটার উপরে এখানে একটা টিউটোরিয়াল করে দেওয়া আছে। এছাড়া আমাদের এমসিডিসি কোর্স, যেটা আমরা এই প্ল্যাটফর্ম থেকে অনলাইনে করাচ্ছি এখন, সেই অনলাইনে এমসিডিসি কোর্সের যে কারিকুলাম প্লাস এমসিডিসি কোর্সের যে টিউটোরিয়ালগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের এইখানে দেওয়া রয়েছে, সেগুলো আমরা দেখে নিতে পারি। এই যে এমসিডিসি কোর্স, এই এমসিডিসি কোর্সের মধ্যে আমাদের বিভিন্ন টিউটোরিয়াল